আসসালামু আলাইকুম, স্বাগতম আমার আরেকটা নতুন ব্লগে। তো আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে। এখন আমি সকালের দ্বিতীয় রাউন্ডের চা নিয়ে বসে পড়েছি। সাধারণত এই দ্বিতীয়বারের চা শেষ করার পরেই আমি দিনের কাজকর্মগুলো শুরু করি আর কি। তো এই চাটা শেষ হলে আমার কাজেরও শুরু হবে। তো ইচ্ছা আছে সারাদিন যেমনটা আমার কাটবে ঠিক তেমনটাই আপনাদের সাথে শেয়ার করার। দেখা যাক কতটুকু কি শেয়ার করতে পারি। তো চলেন আপনারা সবাই আমার সাথে থাকেন আর দেখতে থাকেন আমার সারাদিনটা। এখানে যাকে শুয়ে থাকতে দেখা যাচ্ছে সে হচ্ছে এসব। এসব একটু হ্যালো বলো, হ্যালো বলো। লেজ নাড়ালে হবে না, একটু মুখ তোলো, মুখ তোলো। মুখ তুলবা না, একটু মুখ তুলো, তোমাকে দেখতে চাবে তো সবাই। মুখ তুলো। আচ্ছা যাই হোক, এসবের এখন মুড নাই। আমি ওর হয়ে আমি একটু বলে দেই। ও হচ্ছে 5.5 বছর আগে আমার ছেলে অ্যাডাপ্ট এনেছিল। তো তখন ওর বয়স ছিল বোধহয় সন্ধ্যাকালে। তো ওকে আনার পরে ঘরে বিশাল বিশাল এক যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধের একদম সেনাপতি ছিলাম আমি, যেহেতু আমার ডগ ফোবিয়া ছিল। তো যাই হোক, বিভিন্ন যুদ্ধ বিগ্রহের পরে ও আমাদের বাসায় পাকাপাকিভাবে অধিষ্ঠিত হয়ে গেল। আর সময়ের সাথে সাথে আমার যুদ্ধের মানে অবসান, আমি আসলে সারেন্ডার করলাম। এবং এসব বিভিন্নভাবে নানা কষ্টতে আমার মনটা জয় করে নিল। তো সেই থেকে এই 5.5 বছর ধরে এসব আমাদের সাথে আছে। আর আমি বলবো যে এখন গত 3 বছর ধরে ও প্রবলভাবে আমার সাথে আছে। মানে সারাটাক্ষণ বাসায় কেউ যখন থাকে না, আমি আর এসব থাকি। এবং এসব 100% সততার সাথে নিজ দায়িত্ব পালন করে যাচ্ছে। আমার পরিবারের ও যেহেতু একজন সদস্য, আজকে ওর সাথে আপনাদের পরিচয় করে দিলাম। ইনশাল্লাহ আগামীতে আমার ছেলে, আমার কর্তামশাই সবাই সাথেই আপনাদের পরিচয় হবে। তো এসবের কেউ আপনারা বিভিন্নভাবে ঘরে দেখতে পাবেন। এই জন্য আমি ভাবলাম যে ওর পরিচয়টা দিয়ে রাখা সব থেকে জরুরি এই মুহূর্তে। কারণ হচ্ছে ওকে বিভিন্নভাবে আমার আশেপাশে দেখা যাবে।
আচ্ছা, আবার আসলাম আপনাদের সামনে। আমার দুপুরে রান্না বান্না মোটামুটি সব শেষ। আমাদের দুপুরে আজকের মেনু হচ্ছে এই যে ভাত, এটা হচ্ছে কাঁকরোল ভাজা, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে আর মাছের ঝাল পাতুরি। আর আমার ছেলে মাছ খেতে পারে না, ওর জন্য এয়ার ফ্রায়ারে এই চিকেন তান্দুরি করা হলো। আর এখানে আছে হচ্ছে সালাদের আইটেম, শসা, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচামরিচ। আমরা সবাই খুবই ঝালখোর। আর এখানে আছে হচ্ছে ভিনেগারে কাঁচামরিচ। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। আমার ঘর-টর মোছা সব শেষ, রান্নাঘরও মোটামুটি ক্লিন করা শেষ। এখন বিকাল হব করছে আর কি। তো যাই হোক, আমার দুপুরের সকাল থেকে দুপুরের যে প্রতিদিনের যে রুটিনটা, সেটা কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন রান্না, ঘর ডাস্টিং, তারপর ক্লিনিং, খাওয়া দাওয়া সব কিছুই শেষ। তো একটু পরেই ঠিক বিকালেই হয়ে যাবে। তো এখন সকাল থেকে যে কর্মযজ্ঞ, সেটা মোটামুটি একটা পর্যায়ে এসে এখন কিছুটা অবসর। তো এই জন্য বসে পড়লাম আপনাদের সাথে, আপনাদেরকে নিয়ে। তো আজকে আমার দিনের যেই প্রথম ভাগের যে রুটিনটা আর কি, সেটা কিছুটা আমি চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরতে। তো আশা করছি যে এভাবেই চক্রাকারে আর কি রুটিনগুলো আপনাদের সাথে শেয়ার করব। তা এখন হচ্ছে একটু পরেই বিকাল হয়ে যাবে। তো বিকাল হলে আমি সাধারণত এখন লকডাউনের সময় রেগুলারই এই আসরের পরে ছাদে উঠি। আমরা ওখানে একটা মোটামুটি ভালো চা, গল্প, গাছা এবং কিছু গাছপালা আছে, ওগুলোর দেখাশোনা, খুব ভালো একটা সময় কাটে। তো তার আগেই ভাবলাম যে আমি আজকে আমার ব্লগটা এখানেই শেষ করি। আজকে আর এটাকে বেশি টেনে লম্বা করব না। তো ওই যে আপনাদের কাছে সেই একই কথা, প্লিজ ভিডিওটা যখন দেখবেন, ভিডিওর ডান পাশে সাবস্ক্রাইব বেলটা প্রেস করবেন, আর বাঁ পাশে লাইকটা প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক মিনস আ লট। তো আশা করি আমার যাত্রাটাকে আপনারা গতি দিবে। সম্পূর্ণটাই নির্ভর করছে আসলে আপনাদের উপরে। তো ইনশাল্লাহ আশা রাখতে তো অসুবিধা নাই, আশা করেই যাব, আশা নিয়েই তো জীবন। আর আজকে তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন। আবার ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, পরিবারের সাথে থাকেন। সবচেয়ে বড় যেটা কথা, সেটা হচ্ছে হাসি খুশি থাকেন। হাসি খুশি থাকেন, সবাইকে হাসি খুশি রাখেন। আজকের মতো এখানেই, তাহলে আল্লাহ হাফেজ।